আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার মন চাইছিল যে ঈদের 2 দিন হয়ে গেল এখন পর্যন্ত কিছুই করিনি, সাজুগুজু করিনি, প্লাস কোথাও যাওয়া হয়নি। কেমন যেন একটা মন খারাপ, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তো এই তো থাকে হুটহাট করে মন খারাপ হয়ে যায়। তো আমি তখন একটু সাজুগুজু করি। এই তো হাতে মেহেদিও পরিনি, সাজুগুজু একদম সিম্পলভাবে করেছি। একটু শাড়ি পরেছিলাম, তারপরে একটু লুচি বানাবো ভাবছিলাম, তো লুচি বানালাম। তো লুচির জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তো লুচি দিয়ে মাংস দিয়ে খেতে কার না ভালো লাগে বলেন? লুচি বলেন, চালের আটার রুটি বলেন, এগুলো কিন্তু গরুর মাংস দিয়ে খেতে আমার খুবই মজা লাগে। আপনাদের কি কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তারপর আমি এখানে পাটাই করে নিচ্ছিলাম এখানে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পিড়িতে করলে দেখা যায় যে খুব সহজে হয় না। তো আমি এমনিতেই তো রুটি বানাতে ভালো করে পারি না যদিও, যাই হোক। তো তারপর আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছিলাম। তো তারপর এটাকে আমি কেচি দিয়ে ছুরি দিয়ে কাটবো। এটাকে আমি 4টা কোনা করে এভাবে কেটে নেব। গোল করে করা যায়, আমি এভাবে করতে যাচ্ছিলাম, তার জন্য এভাবে করে নিচ্ছি। দেখেন বাতাস হচ্ছে বাইরে, তার জন্য আমি জানলাটা লাগিয়ে দিলাম। তারপর এখানে আমার তেল গরম হয়ে গেল, তারপর তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। তো খুব সহজেই লুচিটা ঘরের মধ্যেই তৈরি করা যায়। আমার কাছে তো খুব ভালো লাগে, আর আমি এটা কিন্তু প্রথমবারই করেছি। সবসময় আমার মা বোন ওনাদের থেকে দেখেছি, কিন্তু আমি কখনো নিজে ট্রাই করিনি। কিন্তু প্রথমবার মতো খুব ভালোই হয়েছে। দেখেন আমি ভেবেছিলাম মনে হয় ফুলবে না, কিংবা এটা ভালো মতো হবে না। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, টেস্টটাও খুব ভালো হয়েছে, আপনাদেরকে খেয়ে দেখাবো। তো দেখেন আমি একটা একটা করে সবগুলো লুচি ভেজে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে ফাঁকে ফাঁকে কয়েকটা বেলেও নিচ্ছিলাম। খুব তাড়াতাড়ি কাজটা করেছি, যাই হোক। তো আমি সবগুলো এখানে বেলে নিচ্ছিলাম। আপনারা চাইলে এটা ঘরে খুব সহজেই তৈরি করতে পারেন, একদম সহজ কিছু উপকরণ দিয়েই, ঘরে থাকা উপকরণ দিয়ে। দিক দিয়ে আমি আবার এখানে বেলে নিচ্ছিলাম, একদম অল্প করেই করব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি এটা এই তো বললাম শাড়ি পরেছি, তো এগুলো করতে করতে আমার একটু লেট হয়ে গেল নাস্তাটা বানাতে। তো এই তো আমার এটা হয়ে গেল প্রায়। তো এই দিক দিয়ে ওইটা আমার বেলা শেষ, প্রায় হয়ে গেছে। তো ওই দিক দিয়েও আমি এটা বসিয়ে দেব, দেখতে থাকুন। তারপর আমি এটা কেটে দিচ্ছিলাম। তো এই তো আরও ভালোভাবে করা যায়, যেহেতু সময় শর্ট, আর কতদিন ধরে ব্লগ করা হয় না, তার জন্য আমার কিছু ভালো লাগে না। কী করব, মন ভালো না থাকলে না আসলে কিছুই করতে ভালো লাগে না। যাই হোক, এখন থেকে চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও দিতে। তো তারপর আমি সবগুলো এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। এভাবে দিলে মনে হয় যে তেলটা লুচির গায়ে ভালোভাবে যায়। তো এই তো আমার এটা প্রায় হয়ে গেল। তো এই তো ঈদের ভিডিও আমার করা হয়নি, ভেবেছিলাম করব, এত ব্যস্ততার মাঝে করা হয়নি, ঠিক আছে। যাই হোক, নেক্সট থেকে অবশ্যই করব। তো এদিক দিয়ে আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে লুচিগুলো। তারপরে আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। মোটামুটি ভালোই, দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু অন্যরকম ফোলাটা একটু কমেছে যদিও, তবে কিন্তু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিজে প্রথমবার বানিয়েছি, দেখেন গরুর মাংস দিয়ে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। আমার এখনও দেখে এখনই খেতে মন চাচ্ছে আবার। তো যাই হোক, এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যেহেতু আমার নতুন পেজ, নতুন সব কিছু, আপনার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।